দেশের সর্বোচ্চ পর্যায়ের ওনাকে আমি দিয়ে এসেছি, এর চাইতে আমি আর কোথায় যাব? আমি চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছি, ওনাকে আমি 3টি কাজ করার জন্য আমি বলেছি। নাম্বার 1 আমি বলেছি যে আমাকে জলাবদ্ধতা মুক্তি করতে হলে এই 398 কোটি টাকার প্রজেক্ট আমাকে দিয়ে দিতে হবে। আমার মেশিনারিজ দরকার, আমার যে মেশিনগুলো আছে সেটা 15-20 বছরের পুরানো মেশিন, এবং এই মেশিনগুলো আসলে আমরা যখনই কোনো জায়গায় কাজ করতে যাই হয় সেখানে ভেঙে যাচ্ছে, অচল হয়ে যাচ্ছে, না হয় আমরা ফেল করছি সেখানে। তো সেটা উনি বলেছেন ঠিক আছে আমি এটা দেখছি। নাম্বার 2 আমি বলেছি যে আমার ময়লাকে সম্পদে পরিণত করতে হবে। যখন আমি ময়লাকে সম্পদে পরিণত করতে পারবো, দ্যাট মিনস সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্ল্যান through recycling process, that may be the energy, that may be the fertilizer, or that may be the biogas. এটা আমি কিন্তু ওনাকে ওইখানে একটা, লাকিলি যেদিন আমি গিয়েছি ইউকের একটা গ্রুপ আমার সাথে দেখা করেছে, ইউকের একটা প্রজেক্ট আমি ওনাকে সেখানে সাবমিট করেছি। আমাদের এটা আপনি দ্রুত এলজিআরডিতে দিবেন, এলজিআরডি দিলে আমরা উইদিন 3-4 মান্থস আমরা একটা এমইউ করে ফেলতে পারবো। বাট উদ্যোগটা এটা হয়নি। এগুলো আমি বলছি, এগুলো জানা উচিত সাংবাদিকদের যে আমরা কি উদ্যোগ নিয়েছি, কি হয়েছে। দেশের সর্বোচ্চ পর্যায়ের ওনাকে আমি দিয়ে এসেছি, এর চাইতে আমি আর কোথায় যাব? আজকে যে 300 কোটি টাকার উনি কথা বলছে, এটা আসলে দুর্ভাগ্যজনক আমাদের জন্য। এবং একটা স্টেজে ফজল কবির সাহেব যিনি এখানে দায়িত্বে আছেন, ওনাকে আমি লাস্ট যখন জিজ্ঞেস করেছি যে আপনি এটাকে নিয়ে, ওই দিন আমি ওনার সাথে দেখা করেছি, ওনাকে বলেছি, উনি আমাকে যে জবাবটি দিয়েছেন আসলে আমাকে বলতে বাধ্য হচ্ছি। উনি বলছে আগে জলাবদ্ধতা কতটুকু কমে আমরা দেখি, সামনে বর্ষাকাল, তারপর আপনারা সো ফানি। আজকে আমি এখানে বলতে বাধ্য হচ্ছি যে আমার জলাবদ্ধতা কি হচ্ছে সামনে, যে বাজেট কি দিয়েছে 5 কোটি টাকার খাল, এই নালা পরিষ্কার করার জন্য, আর 1 কোটি টাকার একটা বক্স কালভার্ট। তাও আমরা এই যে শাহরিয়ার খালেদ সাহেব সহ, মামুন সাহেব সহ আমরা যখন রিকমেন্ডেশন করেছি একটা বক্স কালভার্ট করেন, আর 1 কোটি টাকা, দ্যাটস অল। এই 8 থেকে 10 কোটি টাকা সংস্কার করার জন্য এগুলো দিয়েছে, এর চাইতে বেশি কিছু তো দেয়নি। আমরা তো ওটা চাইনি, আমরা চাইছি আমার 300 কোটি টাকার এই মেশিনারিজগুলো দেন আপনারা। এগুলো আমি অত্যন্ত ক্ষোভের সাথে জানাচ্ছি। এই জন্য আমি আসলে ওই দিনও বলেছি, যেদিন চিফ অ্যাডভাইজারের সাথে মিটিং, আমি বলছি আমার এই প্রজেক্টগুলো হয়নি। আমার এই যে সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্ল্যান, রিসাইক্লিং প্রসেসে যে ময়লা থেকে, এটা তো আমি গত 6 মাসে নট লেস দেন 10 কান্ট্রিজ রিপ্রেজেন্টেটিভ কথা বলেছি। সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, চায়না, জাপান, ফাইনালি জাপান তারা একটা আমার সাথে এমইউ করেছে, তারা সেটাকে একটা ইকো ফ্রেন্ডলি করে দেওয়ার জন্য চিন্তা করছে। বাট সম্পদে পরিণত করার জন্য যে প্রজেক্টগুলো আমি বলছি, এটাতে ইউকে প্রজেক্ট অলমোস্ট ওখানে আছে ওনার কাছে, বাট এখনো কোনো আমি এটার কোনো আলো দেখছি না। সো এই জিনিসগুলো অত্যন্ত ফ্রাস্ট্রেটিং আমাদের জন্য। এগুলো আসলে আপনারা খুব মন খারাপ করবেন দেখে আমি আসলে বলি না, বাট চেষ্টার কোনো ত্রুটি রাখিনি আমি। কারণ আমি এই এলাকারই ছেলে, এই শহরের ছেলে। আমার বাড়ি বাকুলিয়া, 4টা খালের পাশে আমি বাস করেছি ছোটকাল থেকে। আমি দেখেছি প্র্যাকটিক্যালি কি হয়েছে। আমি অনেক সাংবাদিককে বলেছি, আপনারা এটা ফার্স্ট পেজে লিড নিউজ করেন যে 300 কোটি টাকার এখনো যন্ত্রপাতি দেওয়া হয়নি। যেদিন চিফ অ্যাডভাইজার আসছে তার 1 দিন আগে আমি বলেছি অনেক সাংবাদিককে, আপনারা লিখুন, এটা আমাদের চোখে পড়ুন, বাট কেউ লেখিনি। এটা দুর্ভাগ্যজনক আমাদের।